আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে ধর্ম, জীবন এবং বিশ্বাস সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি আমার নিজের কিছু অনুভূতি এবং কিছু প্রশ্ন, যেটি অনেকেরই থাকে, ধর্ম নিয়ে, ধর্মের সত্যতা নিয়ে, পরকালের সত্যতা নিয়ে, কিংবা অলৌকিক বা গায়েবের সাথে জড়িত বিষয়সমূহ যা মানুষের চিন্তা চেতনার অনেক বাইরে, সে সকল বিষয়ে আমাদের বিশ্বাস, আমাদের ধারণা, এ সকল বিষয় নিয়ে আমি কিছু কথা বলেছি। এবার এই পর্বে আমি পবিত্র আল কোরআনের কিছু আয়াত উল্লেখ করব, যার মাধ্যমে আপনি আপনার জীবন সম্পর্কে একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তানাদি, রাশি রাশি সোনারূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। এটি আল্লাহর কথা এবং আল্লাহ তাআলা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এ দুনিয়ার জীবন এবং পরকালের জীবন। সূরা আল ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিনে তাদেরকে প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন সে তো শুধু ধোঁকার সামগ্রী মাত্র। সূরা আনআমের 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? সূরা কাহাফের 28 নং আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুচোখ যেন তাদের দিকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কর্ম বিনিষ্ট হয়েছে। এই আয়াতসমূহের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে সুস্পষ্ট করে দিয়েছেন। এবার আপনার প্রশ্ন হচ্ছে, পবিত্র আল কোরআন সত্য, এর নিশ্চয়তা কোথায়? হতে পারে এই সত্যতা একমাত্র আপনি পবিত্র আল কোরআন অধ্যয়ন করলেই বুঝতে পারবেন। যদি আপনি গভীরভাবে, নিয়মিতভাবে এটি অধ্যয়ন করেন, তাহলেই উপলব্ধি করবেন এই কোরআন আল্লাহর বাণী এবং এটি সত্য।